দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে এই ডিমগুলো সিদ্ধ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স রাখা হয়েছে, ধোয়ার কারণে আসলে ভিতরে দেখা যাচ্ছে না, তারপরে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে তারা সিদ্ধ করছে। ইন্দোনেশিয়াতে ডিম নিয়ে চলে ডিম কাণ্ড। আজকে আমি দেখাবো ইন্দোনেশিয়াতে মানুষ কয়েক রকমভাবে ডিম খেয়ে থাকে। আমাদের দেশে যেমন মানুষ ডিম খায়, হয় ডিমের তরকারি রান্না করে বা ডিম সেদ্ধ করে বা ডিম ভাজি করে, কিন্তু ইন্দোনেশিয়াতে আরও এক রকমভাবে তারা ডিম খেয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের রং বেরঙের ডিম ডিসপ্লে করা হয়েছে। ইন্দোনেশিয়াতে বিশেষ এই ডিমকে বলে তেলোর আসিন। ইন্দোনেশিয়ান ভাষাতে তেলোর শব্দের অর্থ হচ্ছে ডিম, আর আসিন মানে হচ্ছে লবণাক্ত। তো ইন্দোনেশিয়াতে লবণাক্ত বা লবণ দিয়ে ডিম সেদ্ধ করে খাওয়ার একটা প্রবণতা আছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চাচ্ছি, তারা কিভাবে লবণ দিয়ে ডিম সেদ্ধ করে সেটা এক সপ্তাহের প্রসেস করে খেয়ে থাকে। দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে এই ডিমগুলো সিদ্ধ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স রাখা হয়েছে, ধোয়ার কারণে আসলে ভিতরে দেখা যাচ্ছে না, তারপরে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে তারা সিদ্ধ করছে। যে নারিকেলের যে শেল আছে সেই শেল ব্যবহার করছে সিদ্ধ করার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খাসাই সাজাচ্ছে। আর এটার আগের প্রসেস হচ্ছে তারা লবণাক্ত পানিতে এই ডিমগুলো কয়েকদিন রেখে দেয়, 4 থেকে 5 দিন। টোটাল প্রসেস হচ্ছে এক সপ্তাহ। তো 4 থেকে 5 দিন লবণাক্ত পানিতে তারা ডিমগুলো ভিজিয়ে রাখার পরে এইখানে যে বাক্স দেখতে পাচ্ছেন অনেক ধোঁয়া বের হচ্ছে, এই বাক্সের ভিতরে কিছুক্ষণ রেখে দিয়ে তাপ দিয়ে সেগুলো সিদ্ধ করে তারপরে এই ডিমগুলো তারা খাঁচায় সাজিয়ে রাখছে। ইনি সুদা সিয়াপ untuk makan ya। তো এই ডিমগুলো অলরেডি খাওয়ার উপযোগী, মানে খাওয়ার জন্য প্রস্তুত। তো এই ডিমগুলো আমরা একটা ভেঙে এখানে দেখব যে ডিমের ভিতরে আসলে কেমন। ডিমগুলো প্রথমে এই পানিতে ভিজিয়ে রাখা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই সব ডিম কিন্তু এই লবণাক্ত পানিতে ছিল 4 থেকে 5 দিন। তো ভিজিয়ে রাখার পরে লবণাক্ত পানি থেকে যখন ডিমগুলো বের করার পরে পুনরায় তারা সেগুলো ওয়াশ করে। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যিনি বসে আছেন উনি লবণাক্ত ডিমের সাথে যে কিছু পদার্থ থাকে বা কাদা মাটি টাইপের এরকম, তো এইগুলো কিন্তু উনি পরিষ্কার করছেন। আমার সামনে যে 2 প্রকার ডিম দেখতে পাচ্ছেন উভয়েই কিন্তু লবণাক্ত পানিতে সেদ্ধ করা, কিন্তু একটা হচ্ছে এই বক্সের ভিতরে দিয়ে ভাবিয়ে নেওয়া বা সেদ্ধ করা ধোয়ার সাহায্যে, আর এটা ওই বক্সের ভিতরে ঢোকানো হয়নি। আশা করি 2 ডিমের কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে ধোয়া দিয়ে ভাবানো আর এটা ধোয়া ছাড়া। তো এখন আমি এখান থেকে একটা ডিম খেয়ে ট্রাই করব যে এটার ভিতরে আসলে কেমন, আর স্বাদটা লবণাক্ত ডিম হিসেবে আসলে কেমন সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। নয় tinggal dibelah pakai sendok. ওকে। তো দর্শক, এখন আমি একটা ডিম যেটা ধোয়া দিয়ে ভাবানো ছিল Dibelah aja pakai sendok. লাংসং, Iya. তো এটার ভিতরে আপনাদের একটু দেখাই। দেখুন ডিমের কুসুমগুলো ঠিক কালার এমন হয়ে গিয়েছে এটা ভাবানোর পরে। আর এই ধরনের ডিম তেলোর আসিং এটা সেন্ট্রাল জাভাতে সব থেকে বেশি প্রচলিত। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা বা জাওয়া টেঙ্গা যে প্রভিন্স আছে সেখানে। তো এই ধোয়া দিয়ে যে ডিমগুলো ভাপ দেওয়া এটার স্বাদটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, মানে নর্মালভাবে সেদ্ধ করার তুলনায় এরা যেভাবে সেদ্ধ করেছে এটা খেতে মোটামুটি আরও বেশি টেস্টি মনে হচ্ছে, কারণ এটা হালকা লবণাক্ত ফিল পাচ্ছি। আর সাথে মানে বিবিকিউ করলে যে এক ধরনের একটা ধোয়াতে গন্ধ থাকে সেটা কিন্তু আমি এই ডিমের থেকে পাচ্ছি। দর্শক দেখুন এই ডিমগুলোর ভিতরে ঠিক এরকম, এই বক্সের ভিতরে ধোয়ার সাহায্যে এই ডিমগুলো ভাবানো হচ্ছে, কিন্তু এই ডিমগুলো নর্মাল প্রসেসিং করা, যেটা এটার ভিতরে ভাবানো হয়নি, যে কারণে এটার কালার দেখতে পাচ্ছেন পুড়ে গিয়েছে আর ওটার কালার কিন্তু নর্মালি আছে। আর এই ডিমগুলো কিন্তু মুরগির ডিম না, এই ডিমগুলো সবই হাঁসের ডিম। আর ইন্দোনেশিয়াতে হাঁসের ডিমকে বলে তেলোর বেবেক। ইন্দোনেশিয়ার ভাষাতে বেবেক শব্দ অর্থ হাঁস, আর তেলোর মানে ডিম, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি কয়েকবার। এখন একটা স্বাভাবিক ডিম, এটাও কিন্তু লবণাক্ত ডিম, একইভাবে একই প্রসেসে তৈরি করা। তো এটা একটা ভেঙে দেখি কি অবস্থা। দেখা যাক এই ডিমগুলোর ভিতরে কেমন।
দেখুন এই ডিমগুলোর ভিতরে একই রকম কালারটা কিছুটা লালচে হয়ে গিয়েছে সিদ্ধ করার কারণে। টেস্টি।